জরৎকারের কথা সমাপ্ত করিবার পর উগ্রশ্রবা কহিলেন, আমি যথাক্রমে এই আস্তিক উপাখ্যান কহিলাম, এক্ষণে আর কি কহিতে হইবে আজ্ঞা করুন। শৌনক কহিলেন, হে সুতনন্দন, তুমি যাহা কীর্তন করিলে পুনর্বার তাহাই সবিস্তরে বর্ণন করো। আস্তিক বৃত্তান্ত বিশেষ রূপে শ্রবণ করিতে আমাদিগের নিতান্ত ঔৎসুক্য হইয়াছে। এটি অতি সুললিত ও সুমধুর বোধ হইল। ইহা শুনিয়া আমরা পরম পরিতোষপ্রাপ্ত হইয়াছি। তোমার পিতা যেমন প্রত্যহ আমাদিগকে পুরাণ কথা শ্রবণ করাইতেন, এক্ষণে তুমিও সেইরূপ অনন্যমনা হইয়া আমাদিগকে পুরাণ কথা শ্রবণ করাও। উগ্রশ্রবা কহিলেন, হে মহাত্মন, আমি পিতার নিকট আস্তিক উপাখ্যান যেরূপ শুনিয়াছি অবিকল সেইরূপ কহিতেছি, শ্রবণ করুন। সত্যযুগে প্রজাপতি দক্ষর দুই পরমা সুন্দরী কন্যা ছিলেন। নাম ছিল তাহাদের কদ্রু ও বিনতা। মহর্ষি কশ্যপ ওই দুই কন্যাকে বিবাহ করেন। একদা তিনি তাহার সেই ধর্মপত্নীদ্বয়ের প্রতি অতিশয় প্রসন্ন হইয়া কহিলেন, তোমরা তোমাদের ইচ্ছানুরূপ বর প্রার্থনা করো। এই কথা শুনিয়া কদ্রু কহিলেন, পরস্পর সমান পরাক্রান্ত এইরূপ সহস্র নাগ আমার পুত্র হউক। কিন্তু বিনতা এই বর চাহিলেন, আমার দুইটি মাত্র পুত্র হউক, কিন্তু তাহারা যেন বল, বিক্রম ও শরীরে কদ্রুপুত্র অপেক্ষা শ্রেষ্ঠ হয়। মহর্ষি কশ্যপ তথাস্তু বলিয়া তাহাদিগকে বর প্রদান করিলেন। বিনতা তাহার অভিলষিত বর প্রাপ্ত হইয়া অতিশয় সন্তুষ্টা ও কৃতার্থ মনে হইলেন। কদ্রুও সমান তেজস্বী সহস্র পুত্রের বরলাভে নিজ মনোবাসনা পূর্ণ হইয়াছে ভাবিয়া আনন্দিত হইলেন। মহাতপা কশ্যপ পত্নীদিগকে, তোমরা অত্যন্ত যত্নের সহিত আগত সন্তানদিগকে রক্ষা করিবে, এই আদেশ দিয়া অরণ্যে প্রবেশ করিলেন। বহুকালের পর কদ্রু 100 অণ্ড এবং বিনতা 2টি অণ্ড প্রসব করিলেন। পরিচারিকাগণ সেই অণ্ডগুলি উপযুক্ত ভাণ্ড মধ্যে রাখিলেন। প্রায় 500 বৎসর পর কদ্রু প্রসূত অণ্ডগুলি হইতে 100 নাগপুত্র নির্গত হইল, কিন্তু বিনতা প্রসূত অণ্ড দুটি পূর্বের মতোই রহিল। পুত্রার্থিনী বিনতা তাহা দেখিয়া সাতিশয় লজ্জিত হইয়া স্বপ্রসূত অণ্ডদ্বয়ের মধ্যে একটি ভেদ করিয়া দেখিলেন, অণ্ড মধ্যে তাহার পুত্রের শরীরের উপরিভাগ সুগঠিত হইয়াছে, কিন্তু শরীরের নিম্নভাগ বিকশিত হয় নাই। বিনতার এই পুত্রের নাম অরুণ হইল। তখন অরুণ অতিশয় ক্রুদ্ধ হইয়া স্বীয় জননীকে অভিসম্পাত করিয়া বলিলেন, লোভের বশবর্তী হইয়া সমস্ত অঙ্গ পূর্ণ বিকশিত এবং পুষ্ট হইবার পূর্বেই অণ্ডভেদন করিয়া আমাকে তন্মধ্য হইতে বাহির করা তোমার নিতান্ত অসদৃশ্য কর্ম হইয়াছে। অতএব তুমি যে ভগিনীর সহিত স্পর্ধা প্রযুক্ত এই অনার্য কার্যের অনুষ্ঠান করিলে 500 বৎসর তোমাকে সেই ভগিনীর দাসী হইয়া থাকিতে হইবে। এই অপর অণ্ড মধ্যে তোমার যে পুত্র আছে, যদি অকালে অণ্ডভেদ না করো এবং তাহাকেও এইরূপ হীনাঙ্গ বা বিকলাঙ্গ না করো, তবে সেই তোমাকে দাসিত্ব হইতে মোচন করিবে। তুমি যদি আপন পুত্রকে বিশিষ্টরূপে বল ও বিক্রমশালী করিতে চাহ, তবে ধৈর্য ধারণপূর্বক ইহার জন্মকালের প্রতীক্ষা করো। ইহার জন্মের আরও 500 বৎসরকাল বিলম্ব আছে। অরুণ এইরূপে জননীকে শাপ প্রদান করিয়া আকাশপথে আরোহণপূর্বক সূর্যদেবের সারথ্য কার্যে নিযুক্ত হইলেন। প্রাতঃকালে পূর্ব দিকে রক্তিম আভাস্বরূপ বিনতা পুত্র অরুণের দর্শন হয়। ওই সময়ের 500 বৎসরকাল পর যথাকালে বিনতার দ্বিতীয় পুত্র গরুড়ের জন্ম হইয়াছিল। 500 বৎসর মধ্যবর্তী ওই সময়ের কোনো একদিন উচ্চশ্রবা নামক অশ্ব কদ্রু ও বিনতার নিকট দিয়ে গমন করিতেছিল। সূর্য কিরণের ন্যায় তাহার কলেবর, নানা অলঙ্কার তাহার অঙ্গের ভূষণ। দেবগণ অমৃত মন্থনকালে উৎপন্ন সেই সর্বোৎকৃষ্ট ও সর্বসুলক্ষণ সম্পন্ন অশ্বরত্নকে গমন করিতে দেখিয়া প্রশংসা করিতে লাগিলেন।